আমার হাতে কি আছে দেখতে পাচ্ছিস, একটা বক্স রয়েছে। বক্সের কটা তল? 6টা তল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। মনে কর এই বক্সের প্রত্যেকটা তলে এক একটা করে লোহার ছোট ছোট বল লাগানো আছে। এই পাশে একটা, এই পাশে একটা, 6খানা তলে 6টা বল লাগানো রয়েছে। এবং এই বক্সের ভিতরের পোর্শনে কি আছে, একটা চুম্বক লাগানো রয়েছে। তাহলে এই চুম্বকটা কি করবে? চুম্বকটা এই বক্সের প্রত্যেকটা তলে যে লোহার বলটা রয়েছে তাকে আকর্ষণ করবে, তাই তো? খাবার লবণের ক্ষেত্রেও এক্স্যাক্টলি এরকমের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। যখন খাবার লবণের এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করা হয় তখন বিজ্ঞানীরা দেখতে পান যে খাবার লবণের যে ক্রিস্টালটা, সেই ক্রিস্টালের একদম মাঝে কি আছে, একটা সোডিয়ামের আয়ন রয়েছে। আর সেই সোডিয়াম আয়নটা ওই ক্রিস্টালের 6খানা তলে 6টা ক্লোরিনকে কি করে রয়েছে, আকর্ষণ করে রয়েছে। এক্স্যাক্টলি এরকমের মনে কর একদম মাঝে কি রয়েছে, যে বড় বলটা দেখতে পাচ্ছিস, এই মাঝে যেটাকে আমি পয়েন্ট করে রয়েছি, এই বলটা সোডিয়ামের আয়ন। আর ওই ক্রিস্টালের চারপাশে বা বক্সের 6 পাশে 6খানা কি রয়েছে, 6 পাশে 6খানা আয়ন রয়েছে। কিসের? ক্লোরিনের আয়ন। এই সোডিয়াম আয়নটা কি করবে? সোডিয়াম আয়নটা ক্লোরিন আয়নগুলোর 6 পাশে যে ক্লোরিন আয়ন রয়েছে এদেরকে আকর্ষণ করবে, ঠিক যেরকমের লোহা বলগুলোকে চুম্বক আকর্ষণ করেছিল, এক্স্যাক্টলি ওরকমের আকর্ষণ করবে। এইবার এই যে ক্লোরিনটাকে দেখতে পাচ্ছিস, যে কোনো ক্লোরিন, যে কোনো তলের ক্লোরিন, এই ক্লোরিনও কি করবে, ওর পাশে যে 6খানা তল রয়েছে সেই তলগুলোতে যে সোডিয়ামগুলো রয়েছে, দেখ এই ক্লোরিনের নিচে একটা সোডিয়াম রয়েছে, এই ক্লোরিনের ওপরে একটা সোডিয়াম রয়েছে, এই ক্লোরিনের ডান পাশে একটা সোডিয়াম, বাঁ পাশে একটা সোডিয়াম, আর আমার সামনে একটা সোডিয়াম, আর তোর সামনে একটা সোডিয়াম রয়েছে। এইগুলোকেও কি করবে? আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? কারণ কি, ক্লোরিন নিজে নেগেটিভ আর সোডিয়াম কি নিজে পজিটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভে আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণের ফলে কি হবে, একটা ক্রিস্টালের তৈরি হবে। ঠিক আছে? যেটাই কিসের ক্রিস্টাল হবে? যেটাই হবে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের ক্রিস্টাল।